আচ্ছা, তোমরা এটাকে কি বলো, ক্যাম্পা নাকি চম্পা? যাই হোক, এইটার বোতল দিয়ে আজকে বানালাম এত সুন্দর একটা ফেয়ারি হাউস। চলো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তো আমি একটা কেচিকে গরম করে নিয়েছিলাম একটা সাইড, আর তারপরে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এরপর বোতলটাকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি গোল করে, আর নিচের পার্টটাকে আমি রেখে দিয়েছি অন্য কিছু একটা ক্রাফট বানাবো বলে। ওপরের পার্টটা নিয়ে এখন বসে পড়েছি, আর নিয়ে নিয়েছি এতগুলো সুপার ক্লে। তো এতগুলো সুপার ক্লে আমার লাগেনি, 2 প্যাকেট ক্লে লেগেছিলো। তো প্রথমেই আমি এখানে পিচ কালারটা নিয়ে নিচ্ছি, আর পিচ কালারটা দিয়ে সুন্দর করে বোতলের ওপরে পুরোটা লেভেল করে লাগিয়ে নিতে হবে। একটু উঁচু নিচু থাকলেও প্রবলেম নেই, কারণ টেক্সচার করার সময় ওইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এখন আমি কাটিং করছি দরজার পার্টটুকু, আর এরকমভাবেই আমি জানলা দুটো কাটিং করে নেব। আর এখানে দেখো আমি ক্লে টুল ইউজ করছি। তোমাদের কাছে যদি ক্লে টুল না থাকে তাহলেও কোনো ব্যাপার না, আমাদের ক্লের প্যাকেটের সঙ্গে 3টে ক্লে টুল এমনিতেই ফ্রি দিয়ে দেয়, আর তার সঙ্গে ঘরে কেচি, স্কেল, পেন এইসব থাকলে তোমরা এইসব কাজগুলো করে ফেলতে পারবে খুব সহজেই। এখন একটু টেক্সচার মতো করে নেব, যেহেতু মাশরুম হাউস পুরোপুরি ক্লিন থাকলে ভালো লাগবে না দেখতে। আর সিলভার ফয়েল দিয়ে আমি ওপরের যে টুপিটা হয়, মানে ব্যাঙের যে ছাতাটা হয়, সেটাই বানানোর চেষ্টা করছিলাম এখানে। তো ওপরে আমি এখানে লাল কালারের সুপার ক্লে ইউজ করছিলাম। তো ক্লেগুলো এতই নরম যে আমার হাতেটাতে লেগে একাকার হয়ে যাচ্ছিল। প্রথমে ভেবেছিলাম বোতলের মুখটাও রাখবো, কিন্তু পরবর্তীকালে সেটা অসুবিধা হচ্ছে দেখে বোতলের মুখটাকে কেটে বাদ দিয়েছি। আর সারফেসটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এখানে গ্যাস লাইট ইউজ করেছি। এরপর আমি একটা হোয়াইট কালার ক্লে নিয়েছি, আর সেইটাকে চারপাশ দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা বাঙালি আর কিপ্টে এইসব বিষয়ে খুবই, দেখো মাঝখানটা কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি, যেইটুকুনি লাগবে তার বেশি আমরা ক্লে ধ্বংস করতে পারবো না, কারণ এই জিনিসগুলো আমাদেরকে কেউ প্রমোশনে ফ্রি দিয়ে দেয় না। ইউটিউব থেকেও কোনো রকম আর্ন আসে না। তো নিজেদের টাকা খরচ করে এই জিনিসগুলো কিনতে হয়, তাই যতটা সম্ভব সেভ করার চেষ্টা করি। ও মাই গড, আমি তো তোমাদের সঙ্গে দুঃখের কথা শেয়ার করে ফেলছি। আরে না, ভিডিওতে চলে আসি চলো। তো দেখতেই পেলে আমি মাশরুমের ব্যাঙের ছাতাটা কিভাবে আমি কমপ্লিট করেছি। এরপর আমার কাছে সবুজ কালারের ক্লে বেশি একটা ছিল না, তাই জন্য আমি সবুজ আর হলুদ দুটোকে মিক্স করে এরকম একটা ঘাসের সারফেস রেডি করে নিয়েছি কার্ডবোর্ডের ওপরে। আর এইটার ওপরে আমরা টেক্সচার করার জন্য, ঘাসের যে টেক্সচারটা হয় সেটা করার জন্য ব্রাশ ইউজ করেছি। এরপর মাশরুম হাউসটাকে এটার ওপরে আমরা অ্যাটাচ করে দিলাম। আর এখন আমি কিছু ফুল বানাবো, তার জন্য আমি ব্লু কালার ক্লে নিয়েছি। আর ঠিক যেরকম প্রসেসে দেখাচ্ছি এইরকম করে আমি কিন্তু বেশ অনেকগুলোই ফুল বানিয়ে নিয়েছিলাম। আগে থেকে বানিয়ে ফুলগুলোকে শুকিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এখন সাইডে রেখে দেবো, আর ব্যাঙের ছাতা আরও দুটো রেডি করে নেবো ছোট। আচ্ছা, তোমরা কি মাশরুম খেতে ভালোবাসো বলো তো? আরে যেখানে সেখানে হওয়া ব্যাঙের ছাতাগুলো না, একদম শপিং মলে, গ্রসারি শপে যেসব মাশরুমের প্যাকেট কিনতে পাওয়া যায়, অথবা যেসব মাশরুম চাষ করা হয় সেই সব, ওইগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। আসলে চিকেনের থেকেও আমার বেশি ভালো লাগে মাশরুম। আর সহজে আমাদের এদিকে পাওয়াও যায় না সেগুলো, অনেক বছর পর 2-1বার খেতে পারি। এইখানে আমি মাশরুম হাউসের জানলাটার একটুখানি ডিটেলস অ্যাড করে নিচ্ছিলাম। তো ব্রাউন কালার আমি দড়ি পাকিয়ে নিয়েছি, আর তারপরে এই দড়িগুলো দিয়ে কাট করে সুন্দর করে একটা ডিটেলস অ্যাড করে দিয়েছি জানলার। দরজাটাকে আমি প্রথমে ভেবেছিলাম ট্রান্সপারেন্টই রাখবো জানলার মতো, বাট তারপর ভাবলাম যে দরজাটাকে ট্রান্সপারেন্ট রাখলে ব্যাপারটা কেমন একটা হয়ে যাচ্ছে না, কারণ ট্রান্সপারেন্ট দরজা থাকলে ভেতরে যা হচ্ছে সবই তো দেখা যাবে বাইরে। তাই দরজাটাকে আমি কিন্তু বন্ধ করে দিলাম। আর এখানে আমি একটা কাঠের দরজা বানিয়েছি, আর তার চারপাশে একটুখানি ব্রাউন কালারের সাথে কালো কালার মিক্স করে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দরজায় ছোট্ট একটা হোল করে নিয়েছি রাউন্ড শেপের, কারণ বাইরে থেকে কেউ নক করলে যাতে ভেতরের লোকটা দেখতে পায় যে বাইরে কে এসেছে, ভূত এসেছে নাকি প্রেত এসেছে নাকি অন্য কেউ এসেছে, সেই জন্য এই হোলটা করা। সাইড দিয়ে একটা গাছের ডালও আমি বানিয়ে নিয়েছি, আর এরপরে বানানো সেই আগের ফুলগুলো এখানে অ্যাটাচ করে দিচ্ছি একের পর এক। বেশ ভালোই লাগছিল কিন্তু ফুলগুলো গাছের ডালে অ্যাটাচ করে। কিছু পাতা বানালেও আমার মনে হয় ভালো হতো, বানানোর সময় মনে হয়নি, এখন এডিট করার সময় মনে হচ্ছে। এইভাবে করে দরজার আরেক সাইডেও আমি আরেকটা গাছ অ্যাটাচ করে দিয়েছি, আর তারপরে ফুলগুলো লাগিয়ে দিচ্ছিলাম। এরপর যেই অরেঞ্জ কালারের মাশরুমটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আর মাশরুমের ওপরে যেই ফোটাগুলো থাকে, মানে ব্যাঙের ছাতার ওপরে যে কিউটনেস ব্যাপারটা থাকে, সেইটাই এখন আমি করছি। তো এই লালটায় করে নিয়েছি, এরপর আমি করছি অরেঞ্জটায়, আর এরপর পিঙ্কটায় করে নিচ্ছি। তো সব কটাতেই আমি সাদা ফোঁটা দিয়েছি, জানি না কেন, আমার মনে হচ্ছিলো পিঙ্কটায় ডিপ পিঙ্ক কালার ফুল দিলেও ভালো লাগতো। তো এরপরে সামনেটা বেশ ফাঁকা লাগছিল। আমার ছোটো বোন কিন্তু আমার পাশেই একটা মাশরুম হাউস বানাচ্ছিল দেখে।
তো ও কিন্তু ওর মাশরুম হাউসে জল অ্যাড করেছিল। তো আমি বলছিলাম বনু আমি এখানে কি করব বলতো, ফাঁকা ফাঁকা লাগছে। ও আমাকে বলছে যে তুমি এখানে তাহলে জল অ্যাড করে দাও। তো বুনু যেই মাশরুম হাউসটা বানিয়েছে সেটা কিন্তু ভিডিওর শেষে রয়েছে। জল বানিয়ে আমি পাথরে একটা রাস্তাও বানিয়ে দিয়েছি। আর এরপর দেখো পেছনে যেখানে কাটিং করেছিলাম সেই জায়গাটায় আমি আমার ফেয়ারি লাইটটাকে রেখে দিয়েছি। আর এই হচ্ছে গিয়ে মাশরুম হাউসের ফাইনাল লুক লাইট জ্বালানোর পরে। তোমাদের আমার এই মাশরুম হাউসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর এইটার শর্ট ভিডিও আসবে, আর লং যারা যারা দেখছো তারা তো পুরো প্রসেসটাই দেখে নিলে। এই লাইটগুলো কিন্তু আমি 6টা নিয়েছিলাম মিশো থেকে একসঙ্গে। যারা যারা আমার শর্ট দেখে থাকবে তারা হয়তো দেখেছো। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর এইটা হচ্ছে আমার ছোট বুনুর বানানো মাশরুম হাউস। কোনটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। বাই।